হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল, আছে সোলেমান ভাই। দর্শক, আজকে মূলত এই জায়গাতে, এটা কিন্তু সোলেমান ভাইয়ের ঘরের পাশেই, কিন্তু এখানে যে মূলত আসনটা দেওয়া হয়েছে, এই জায়গাতে আসনটা দেওয়া হয়েছে একটা বড় ভাইয়ের লটারির কাজের বিষয় নিয়ে। তো সেই ভাইয়ের নাম ঠিকানা আপনারা সবই জানতে পারবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আজকে কিন্তু মূলত যে হুজুর জিনটা আছে, সেই হুজুর জিনটাকে নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। সবাই আমাদের ভিডিওটা দেখবেন। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করতেছি। আর দর্শক, মোমবাতি কিন্তু জ্বালানো যাচ্ছে না, কারণ এখানে অনেক বাতাসের কারণে কিন্তু আমরা মোমবাতিটা জ্বালাইতে পারতেছি না। তারপরেও আমরা চেষ্টা করতেছি আসনের যে কাজের যে সম্পূর্ণ ইয়াটা, এটা করার জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি। ভাই, সবগুলাই জ্বলছে ভাই। আচ্ছা ঠিক আছে, এখন বসো, আসলে বসো, আমার কাজটা আমি করি। তসবিটা হাতে নিয়ে যে দোয়া করতে বলছিলাম, ওই দোয়া আমি করো। ঠিক আছে ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনার কাছে এই হুজুর আপনার কাছে অনুরোধ করছে আপনি আমার আসন বন্ধ কর, ভঙ্গ কর, এগুলা হুজুর আপনার কাছে মাফ ভঙ্গ কর, আমার যদি কোনো ভুল করে যায় আপনি আপনি ক্ষমা দৃষ্টি দেখেন। বন্ধ কর, এগুলা বন্ধ কর। কেন হুজুর আমি কি অন্যায় করলাম? আপনি আসনটা ধরতে আপনি আপনি দিতে পারেন। এই তান্ত্রিক, তুই কয়দিনকার তান্ত্রিক? তুই কয়দিনকার তান্ত্রিক? আমি অল্প দিন কাজ আহ, জানেনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ আপনি তো তুই আমাকে চিনিস? আপনি তো চিনি আমি। তাহলে তোকে আমি ফার্স্টে একদিন বলছিলাম, তোর মনে নাই, যে কোনো আসন বন্দি আসনে আমাকে ডাকবি না। তুই আমাকে আসনে ডাকছু, আমি আইছি। আল্লাহর অশেষ রহমতে তোর আসনে আমি যে আইছি, তুই আমাকে আসন বন্দি করছিস কেন? হুজুর আমার আল্লাহ 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 আল্লাহ, তুমি দেখো। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তোমার ওই পরেজগার জিন্দার তোমাকে বন্দি করতে চায়। আমাকে বন্দি করতে পারে কে জানিস? কে জানিস? কে বলেন আপনি? একমাত্র এই আল্লাহ। এই আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমাকে বন্দি করে। আচ্ছা আমি যে ভুল করেছি আপনি ক্ষমা করেছেন আমাকে? তুই আমার যে ভুল জীবনে আর ভুল করছো, হবে না। আমাকে তুই যে ভুল করছো, হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ভুলের ক্ষমা হয় না। তারপরেও তুই অনেক সৎ, তুই সাহসী, তারপরেও আমি তো ক্ষমা করন। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হুজুর আপনাকে ডাকছে একটা কাজের জন্য, হুজুর কাজটা কি করে দিবেন? ইন্নাল্লাযিনা আমানু খায়রুল মুত্তাকিম আর রহমান রহিম। বন্ধ আসনে বন্দি দিয়া আল্লাহ 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 আল্লাহ। সুলেমান, হ্যাঁ বলেন হুজুর। আমাকে কিসের জন্য এই আসনে ডাকিছো ক? হুজুর আপনাকে আর এত বড় ভুল কিসের জন্য করলো আমাকে সেটি জবাব দে। হুজুর আমি তো বুঝতে পারিনি যে আপনার এরকম কষ্ট হবে আসন আমি বন্ধ করলে, বা আমার ভুল হবে আসন বন্ধ করলে। আমার কষ্ট হয় না, আমি আপনার চিনতে ভুল করছি হুজুর। আমার শক্তি তোর চেয়ে অধিক অংশে বেশি। হ্যাঁ। আমার যে পরিমাণ শক্তি, হুম, আমার যে গায়ের একটা লোম, হুম। সেই লোম পরিমাণেও তোর শক্তি নাই। না তা নাই। তাহলে তুই আমাকে কেন আসনে বন্দি করতে চাস, মূর্খ মানব? আমার ভুল হয়ে গেছে তো, আমি তো আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর জীবনে এরকম ভুল হবে না। আমার এই জীবন দেহ যৌবন, আমার জিন জাতির যে সম্পূর্ণ ইয়া, একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ আমাকে বন্দি করতে পারবে না। কেউ না, কেউ আমাকে, আমি না বলছি তোকে যে পৃথিবীর বুকে এমন কোন তান্ত্রিক কবিরাজ নাই যে আমাকে আসনে ডাকে। একমাত্র তোর ডাকে সাড়া দিছি। কিসের জন্য জানিস? কারণ তোর ভিতরে মনসত্ব জ্ঞান আছে, এই জন্য আমি তোর ডাকে সাড়া দিছি। আর তুই যে রোগীর গায়ে উপর আচর করছো, এই রোগীর ব্যতীত তুই অন্য রোগীর গায়ে যদি আমাকে আচর করতে চাস, তাহলে সেই রোগীর একবার জাগার উপর কয়েলজি ফাইটি মারা যাবি। এত কিছু জানা সত্ত্বেও তুই কিসের জন্য আমাকে আসন বন্দি করেছো? আচ্ছা যা করেছো, ক্ষমা আমার কাছে চাইস না। এ সলেমান, ক্ষমা আমার কাছে চাইস না। ক্ষমা চার মালিককে জানিস? একজনের উপর আল্লাহ।
এই আল্লাহ ছাড়া ক্ষমা করার মালিক কেউ নাই পৃথিবীতে। আপনার কথা ঠিক আছে। তাহলে আমার কাছে ক্ষমা চাস কে? ওই আল্লাহর কাছে মাপ ভুল চা। তো আপনার কাছে করছি আমি, ভুল তো আমি আপনার কাছে করছি। সেটা ঠিক আছে, আমি তো আপনি ক্ষমা না করছি। করলে তো হবে না। এই আসনে কিসের জন্য আমাকে ডাকছো ক? এই আসনে আপনাকে ডাকিছি একটা লটারির কাজে, আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি কি পারবেন এই সহযোগিতা করতে? কিসের কাজ? লটারি লটারি লটারির কাজ। হ্যাঁ, লটারির কাজ। সহযোগিতা করার মালিক, দেয়ার মালিক, নেয়ার মালিক, ছিনিয়ে নেয়ার মালিক একজন, রিজিকের মালিক একজন আল্লাহ। তারপরও আপনি কাজ, আর আমরা মাত্র কি? উসিলা লাগে হিল্লা, তো, বুঝলেন না? উসিলা। হ্যাঁ, উসিলা তো লাগে, হ্যাঁ, আল্লাহও লাগে, হিল্লাও লাগে। হিল্লাও লাগে। ঠিক, তোর বুদ্ধি আছে। এই কারণে আপনাকে ডাকিছি। এখন আমাকে ডাকিছো, হুম, সেই রোগীর নাম ঠিকানা হুম। বুঝলে আমাকে বল। আর দেখে চারতরে তাকায়, দেখে তোর আসনের কিছু অপূর্ণতা আছে, এগুলা পূর্ণতা কর। মোমবাতিগুলো তো সব নিভে দিছে। মোমবাতিগুলো নিভে গেছে হুজুর। এখানে ধরেন বাতাস হচ্ছে, বাতাসে মোমবাতি এগুলা একবার জ্বালানোর চেষ্টা কর। আমি 3টা মন্ত্র পড়বো, আচ্ছা ঠিক আছে হুজুর। 6টা দোয়া পড়বো। এর আগে আমাকে কেউ ডাকিস না। আচ্ছা ঠিক আছে হুজুর। তো দর্শক দেখেন আমাদের হুজুর জিনের কি ক্ষমতা, এক নিমিষেই কিন্তু সব মোমবাতি নিভে ফেলছে একদম। তারপরও বাতাস হচ্ছে, দেখা যাক জ্বালানো যায় নাকি। আল্লাহ, একটা জিনের কতখানি ক্ষমতা হলে এক নিমিষে সব মোমবাতি নিভায় ফেলতে পারে। আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা যে কয়জন আছো 7 বার করে পাঠ কর। আচ্ছা ঠিক আছে হুজুর। তোদের সঙ্গীদেরকেও বলতে বল, তোর সঙ্গী একজন আছে। আচ্ছা ঠিক আছে, তানভীর বলো তো। লা ইলাহা ইল্লাল্লাহ। জি হুজুর বলেছি। আর কিছু করা লাগবে? আজকে দুপুর বেলায় হ্যাঁ, আমি হ্যাঁ, জোহরের নামাজ পড়তেছি। হ্যাঁ, এই সময় হ্যাঁ, একটা জিন আমার পাশ দিয়ে যাইতেছে। হ্যাঁ। একটা অবিবাহিত নরনারীকে তার উপর দৃষ্টি করে হুম। তার কি অবস্থা করছি দেখবি? না না হুজুর, ওইগুলো দেখবো না। দেখ না হুজুর, ওইগুলো দেখার দরকার নেই হুজুর, ওইগুলো আমাকে দেখান না। না, প্র্যাকটিক্যাল এখানে ভাষ্যমান করে দিব, দেখবি? না না হুজুর, ওইগুলো দেখানোর দরকার নেই। এখানে মানে ভিডিও চলতেছে, বুঝতে পারছেন, এগুলো দেখানোর দরকার নেই। তোরা আবার কি জানো ভিডিও নাকি এগুলা করিস? হ্যাঁ হুজুর, এখন মানুষ তোদের অনেক বিশ্বাস করে রে। তো আমি জানি তুই কোনো মানুষে কোনো নিরাশ করিস না। আমি তো বিশ্বাসের মর্যাদা নষ্ট। হ্যাঁ, আমি জানি তোর দিলের মনের। তোরা যেখানে এখানে যে 3 জন আসছিস তোর রোগী সহ, যে রোগীর গায়ে আমি আসর করছি, এই রোগী সহ 3 জন আসছিস। হুম। 3 জনের মনের খবর আমি জানি। ওইগুলো বলার দরকার নেই হুজুর। আপনাকে ডাকছি যে কাজের জন্য, এই কাজটা একটু দেখেন দয়া করে। রোগীর নাম ঠিকানা এগুলা বল আমাকে। তানভীর, রোগীর নাম ঠিকানা গুলো বলো তো। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রফিক রাজিম। মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আগে বলতে হয়, ওই মূর্খকে বল। কারণ আল্লাহর কালাম কি তোদের দেহের ভেতর নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। রোগীর নাম মোহাম্মদ রফিক মিয়া, পিতা মৃত খাপ্তান মিয়া, মাতা সৈয়দ জরিয়া বেগম। তিনি থাকেন হচ্ছে লন্ডনে, তার বাসস্থান। ছবিটা একটু দেখেন হুজুর। আমার সামনে নিয়ে আয়। হুজুর, এই রোগীর ছবি, যে রোগী লটারি খেলবে, দেখেন তো এনার ভাগ্য, তার রাশিটা কিরকম। এদিকে একটু ধরেন।
এল হক। আমাকে একটু সময় দে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনাকে আমি সময় দিলাম, আপনি ভালোভাবে একটু দেখেন। ঠিক আছে, তোরা 3 বার আলহামদু সূরা পড়বি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন। জি হুজুর পড়ছি। আল্লাহ, আমি জানি তোদের পড়া শেষ হয়ে গেছে, সাথে সাথে আমি কিন্তু আসনে প্রবেশ করছি। হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোগীর রাশি এক ধারায় নিয়ে চলতেছে, হুম, তার রাশি অনেক ভালো। হ্যাঁ তাকে তার রাশি এর আগেও এক লগ্নে ভালো ছিল, হুম সেই লগ্ন সত্য ধরে হুম তুই জাহিন নামক জিনকে দিয়ে হুম তার লটারির কাজ করাইছিলি, হ্যাঁ করাইছিলাম এর আগে। কিন্তু কাজটা হয়নি। না কাজটা হয়নি। কিসের জন্য হয়নি সেটাও আমি তোকে বলি। বলেন। সে একটা আসনে তার আসন দিয়ে তার কাজটা তুই সম্পূর্ণ করতে পারিস নাই। না না। দ্বিতীয় আসনে 3 নাম্বার মন্ত্র দিয়ে হুম তুই সেই আসনে তার শেষ কাজ করার আগে হুম আগের দিন রাত ঠিক 12টা 10 মিনিটে 11 সেকেন্ডে হুম তোর সেই জিনটা আল্লাহর অশেষ রহমত ডাকে সারা দিয়ে সেই পৃথিবীর দুনিয়া ছেড়ে তিনি চলে যায়, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। ঠিক। হ্যাঁ ঠিক হুজুর। তো সেই জিনটা মরে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার রূহের মাগফিরাত কামনা করি। সেই কারণে তুই সেই কাজটা করতে পারিস নাই। না না। এখন হুম সেই রুগী তোকে অনুমতি দিছে হ্যাঁ বিধায় আল্লাহ তাআলা তার মনের মধ্যে নাড়া দিছে হুম যে তুই এই কাজ কর বান্দা, তুই এই কাজ কর, হুম আমি তোর সাথে আছি। আল্লাহ কিন্তু তোদের দিল মন সবকিছু কিন্তু আল্লাহর ইশারায় চলে। হুম হুম এই আল্লাহ তাআলা তার দিলের মনের মধ্যে হুম উদয় করে দিছে, বান্দা তুই আবার ওইখানে যা, হুম যেখানে হারিয়েছিস সেখানেই পাবি, তুই সেখানে যা। হুম এই জন্য তোর শরণাপন্ন আবারও সেই ব্যক্তি হয়েছে। হুম সেই কারণে তার দিল হুম এই লগ্নে একটা রাশি চলতেছে, হুম এই রাশির যদি সেই কাজটা করতে পারিস হুম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার বিজয় ইনশাআল্লাহ আমি উসিলা হয়ে তার বিজয় করে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম হুজুর আপনার কথা শুনে। কিন্তু কিন্তু হুজুর এই কাজে কি কি লাগবে এগুলো একটু যদি আপনি বলেন তাহলে খুব ভালো হয়। আমি কাজের বিষয়ে যদি তোকে বলি তাহলে তো বলেই ফেললাম। হুম আমার কিছু কথা শুন বৎস, বলেন। ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুম আমার অনুরোধ, হুম তোদের কাছ কিছু কথা শোন। হুম সেই রুগী হুম সেই রুগীটা অনেক ভাগ্যবান, হুম কারণ সে তোকে দিয়ে আমাকে স্মরণ করিয়েছে। হুম সেই রুগীর যে ভাগ্য হুম ইনশাআল্লাহ যে এত ভালো, আর রুগীর দিল সে দান করে, সে গরিব অসহায়ের মাধ্যমে দান করে। সে গরিব অসহায় দেখলে তার দিলে নাড়া দেয়। আমি জানি তার মনের খবর আমার নেওয়া হয়ে গেছে, সে কোথায় কোথায় কিভাবে অবস্থান করতেছে সব আমি জানি। সে আমার চোখের সামনে, সে আমার চোখের সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখ তো এখানে আছে কিনা, এই রোগী কিনা দেখ। হ্যাঁ হ্যাঁ এই রোগী দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি হুজুর। আল্লাহ মাফ করো। তাহলে দেখ সেই রোগীর কত নিকটে আমি চলে গেছি। এই জন্য তো আপনাকে আমি স্মরণ করছি হুজুর যে আপনি ছাড়া এই কাজ তার করা ভাগ্যটা সম্ভব যে না। এত ভালো তুই চিন্তা করিস না। আলহামদুলিল্লাহ ওই আল্লাহ যদি সহায় থাকে, আর আমি জিন জাতি, আমি যদি ঠিক আল্লাহর ঠিক নির্দেশনায় যদি আমি কাজ করি তাহলে তার বিজয় একমাত্র ওই উপর আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারণ ওই আল্লাহ তাআলা তার দিলের মধ্যে তার ভাগ্য নসিব যে এত ভালো, সেই লগ্নে খেললে ইনশাআল্লাহ সে জিততে পারবে।
আমার কথা কি শুনতে তোদের কি খারাপ লাগতেছে? না হুজুর। ভালো লাগতেছে হুজুর, আপনার কথা শুনতে খুবই ভালো লাগতেছে। তুই গেল বৃহস্পতিবারের দিন আসরের নামাজ পড়িস নাই কেন? হুজুর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, শোন, বৃষ্টির কারণে আমি পড়তে পারি নাই। আল্লাহ আল্লাহ মাফ করো পাপী বান্দাদের। আমার নবী ৭০,০০০ বছর ময়ূরে ভেসেছিলেন, তারপরে কিন্তু ৭০,০০০ বছর তারার ভেসেছিলেন, তারপরে কিন্তু এই দুনিয়াতে আসছে অনেক কাহিনী। এগুলা যদি বলতে যাই শেষ হবে না। পৃথিবীর যত পানি আছে, যত গাছপালা আছে, পানি দিয়ে যদি কালি বানায়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, যদি আমার আল্লাহ তাআলার গুণগান, নবীর গুণগান যদি লেখা শুরু করি, এটা কিন্তু শেষ, সব কিছু শেষ হয়ে যাবে, তাও আল্লাহ তাআলার গুণগান শেষ হবে না। হবে না না। তাহলে তোরা এই দুনিয়ার মোহে পড়ে কেন নামাজ পড়িস না বৎস বাবা? আচ্ছা আমার ভুল হয়ে কেন গেছে। নামাজ পড়িস না? দুজকের আগুন যে কত ভয়ঙ্কর এটা একমাত্র ওই আল্লাহ তাআলা জানে, এছাড়া কেউ জানে না। এই দুজকের আগুন যে কত ভয়ঙ্কর আর কত কঠিন। তোরা নামাজ পড়বি বাবা, তোদের কাছে আমি একটা হাত জোর করে অনুরোধ করতেছি, তোরা নামাজ ছাড়িস না, কারণ নামাজ বেহেশতের চাবি। তুই আমাকে, আমি জিন জাতি, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব, মানব জাতি, তোরা সেই মানব জাতি। তোদের মধ্যে তুই তান্ত্রিক, তোর মধ্যে আমি বলি কিছু কালো বিদ্যা আছে, কিছু পুরাণ বিদ্যা আছে, কিছু কুফুরি বিদ্যা আছে, আছে আছে। সেই বিদ্যা প্রয়োগ করে কিন্তু আমাকে এই আসনে আজ হাজির করছো। আর যদি সেই বিদ্যা যদি তুই না জানিস, ওই ছেলের নামটা কি? তানভীর। তানবীর। সে যদি ইচ্ছা করে আমাকে পারবে ডাকতে, না আমার নাম শুদ্ধ জানতে পারবে, না আমার উসিলা দেখতে পারবে। না। তোর ভিতরে বিদ্যা আছে, তুই আমাকে ডাকতে পারতেছিস, সে পারতেছে না, কারণ সে অন্ধ, তার সেই কবিরাজি লাইনে তার কোনো জ্ঞান চক্ষু নাই। তোর আছে। আল্লাহ তাআলা এক একটা মানুষের মধ্যে এক একটা ক্ষমতা দিছে, এক একটা জিনের মাধ্যমে এক একটা ক্ষমতা দিছে। 18,000 মাখলুকাতের যে এক একটা জীবের মধ্যে এক একটা ক্ষমতা দিছে। সেই ক্ষমতা পাঠ করে কিন্তু এই দুনিয়াটা ফুলের মতো সুন্দর করে সাজাইছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই দুনিয়ার মধ্যে তোরা মাত্র ফুল আর আমরা মাত্র ওসিলা, জিন জাতি। আমাদেরও ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এই যে আগুন, অগ্নিশিখা, এটা তৈরি করছে তোদের জন্য। আমরা জিন জাতি, আমাদেরও তৈরি করছে তোদের জন্য, কারণ আমরা যাতে তোদের উপকারে আসি, ঠিক কিনা? সেই জন্য যে রুগীর কাজ তুই ধরছিস, এই রুগীকে তুই নিরাশ করবি না। এই জন্য তোর কাছে একাধিক জিন আছে। এই জিন ডাকা থাকি তুই আমাকে ডাকিছিস, কারণ তুই আমাকে হুজুর বলিস। আমার এই দিলটার বিনতে ভালো লাগে, তোদের সবাই আমাকে হুজুর বলে। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগে। এই জন্য আমি তোর ডাকে সাড়া দিই, আমি তোর কাজ করতে আসছি। আর যে রুগীটা, এই রুগীটারও কপাল ভালো, আল্লাহ তার মনের মধ্যে কি যেন একটা নাড়া দিছে, এই জন্য তোর শরণাপন্ন হয়েছে। তাকে তুই নিরাশ করবি না বিধায় তুই আমাকে ডাকছিস। জানিস যে কোন জিনকে দিয়ে কোন কাজ হবে আর কোন জিনকে দিয়ে কোন কাজ হবে না। এই জন্য তুই আমাকে ডাকছিস বাবা। তার রাশিটা ভালো, তার কপালটাও ভালো, তার দিন খ্যান সবই ভালো। আমি যে দেখলাম তার কাজটা আমি করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তার কাজ আমি করতে পারবো। কিন্তু এই কাজ করতে গেলে বাবা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ঠিক আছে। এই কাজ করতে যেমন আমাকে ডাকছিস তুই, আমাকে ডাকতে যেমন তোর কিছু কালো জাদু কুপুরি কাজ করা লাগছে, যেহেতু কালো জাদুর কথা বলছি আমি, সিরজামুখী না হই, যেহেতু তুই আমাকে ডাকতে তুই জাদু করছু, মন্ত্র পাঠ করছু, আমি আসছি। তেমন এই লটারির কাজটা করতে গেলে তোর কিছু কালো জাদু করতে হবে। আর এই কালো জাদু করতে তোর কিছু জিনিসের প্রয়োজন হবে বাবা। এই জিনিসগুলা যদি দিস
হ্যাঁ সেগুলো কি আপনি একটু বলেন। হ্যাঁ আমি সব বলবো। এই জিনিসগুলা যদি আমাকে দিস হুম তাহলে আমি সেই জিনিসগুলা নিয়ে হুম সেই অনুসারে হুম সেই মন্ত্র পড়ে হুম সেই মন্ত্র দ্বারা আমি সেই ঘরে গিয়ে রুম শহরে গিয়ে সেই আমি নাম্বারটা তাকে দিব, সে মিলাই দিব। আল্লাহ তাআলার অশেষ রহমতে অলৌকিকভাবে সেই নাম্বারটা উঠবে, সেই নাম্বারটা উইন হবে হুম আর সে বিজয় হবে। হুম। কিন্তু এর মধ্যে সত্য আছে বাবা। কি সত্য বলেন আপনি দেখি। সে টাকা যে পাবে হুম সেই টাকা 3 ভাগের 1 ভাগ হ্যাঁ এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় দান করতে হবে। হুম আর বাকি 2 ভাগ হুম সে যেন হালাল পথে এই টাকাগুলা খরচ করে হুম বা হালাল পথে রাখে। হুম সে যেন এই টাকাগুলা বেহালাল পথে না হয়। হুম। এটুকুই আমার চাওয়া পাওয়া। আমার কোনো চাহিদা নাই। আমি যদি তোর উপকার করে যদি তোরা খুশি হোস বাবা, এই তোর হুজুর দিনকে তোরা যা দিবি খাওয়ার জন্য আমি তাই মাথা পেতে আমি বহন করব। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ যা খাওয়ায় আমরা তাই খাই। হুম আচ্ছা ঠিক আছে হুজুর, আমি কিছু খুশি চেয়ে হয়ে- নিব না তোর থেকে। আমি খুশি হয়ে আপনাকে একটা গরু দিব, যান কথা দিলাম। তুই যদি আমার কাজে উপকৃত হোস তাহলে দিস, তাহলে দরকার নাই বাবা, আগে বলার দরকার নাই। না হুজুর, কারণ আগে আশা করিস না। তুই পাওয়ার পরে এমনও তো তোর মনের মধ্যে আল্লাহ তাআলা দিতে পারে, তুই আমাকে 2টা দিবি, হ্যাঁ সেটা ঠিক আছে। এখন তাহলে তুই আগে আপাতত- পেয়ে নে। আমি আপাতত আপনাকে এখন একটা দিব। আর এই আমি 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 খাওয়ার জন্য কিছু নেব না বাবা, আমাকে ঋণী করিস না। না ঋণী তো তোর আপনার, কাজের জন্য যেটা লাগবে তুই সেটাই দিবি। আপনার কথা ঠিক আছে, কাজের জন্য আমি এখন একটা দিব আপনাকে। আমি তো ঋণী কাজের বানাতে জন্য পারবো না। শোন কি কি লাগবে আমি বলি। হ্যাঁ বলেন। কাজের জন্য হ্যাঁ লাল রঙের একটা গরু, হ্যাঁ 1 দাঁত সর্বনিম্ন হতে হবে, হ্যাঁ 1 আসনে দিবি। হ্যাঁ আর লাস্ট আসনে হ্যাঁ 21টা মোরগ, হ্যাঁ 7পুরের মাটি, হ্যাঁ রোচান্ডাল হাড়ের গুঁড়ো, হ্যাঁ সমুদ্রের ফেনার গুঁড়ো, হ্যাঁ তারপরে আরো কিছু আছে এখানে। 3 কান্ত বাবা আমি বলতে পারতেছি না, কিছু গাছ গোছালি আছে, আচ্ছা ঠিক কিছু আছে। হাড় লাগবে। আমি যেগুলা বলার এগুলা তোকে এখন বলতেছি। এগুলা দিয়ে তুই আসন সাজায় কিছু কালো জাদু করব। এই তসবির মধ্যে দেখে কোন কোন মন্ত্রের নাম ভেসে ওঠে। তুই এখানে একদিনে তাকা, বিসমিল্লাহ বলে 3 বার ফু দিয়ে তাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই তো একাধিক মন্ত্রের অধিকারী, তোর মন্ত্রের মধ্যে থাকে কিন্তু এখানে ভেসে উঠবে এই মন্ত্র। এই কালো জাদু করব আর এই জাদুগুলা করব, এগুলা মনে রাখিস বাবা। হ্যাঁ হুজুর বুঝতে পারছি, আল্লাহ বুঝতে পারছি আমি এগুলো। তারপরে আপনাকে আমি আবার ডাকবো, পার্সোনাল ভাবে ডাকবো। দেখি তুই আমাকে দিয়ে যেহেতু কাজ করাবি, তুই যখন সেখন আমাকে ডাকবি। কিন্তু বাবা অনুরোধ, তুই যে রুগীর গায়ের উপর আমাকে আসর করছু, এ রুগী ব্যতীত অন্য কোনো রুগীর গায়ে তুই আসর করাস না। কারণ যদি করার চেষ্টা করিস, সে রুগীটা যদি মারা যায় আমি কি তার প্রাণ ফেরত দিতে পারবো? না। করিস না, এমন ভুল করিস না। আচ্ছা ঠিক আছে হুজুর। আর আমাকে কোনো সময় আসনে বন্দি করিস না বাবা। আচ্ছা হুজুর ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ফার্স্টে আমি আসলে আপনাকে বন্দি করতে চাইছিলাম, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। আর জীবনে আর ভুল হবে না। ভুল মানুষ। ঠিক আছে, তাহলে কি কি লাগবে তোর মনে আছে বাবা? হ্যাঁ মনে আছে। একটা গরু, 21টা মোরগ, 7পুরের মাটি, সমুদ্রের ফেনা, লোহরান চান্ডালের গাছের হাড়ের গুঁড়ো, এগুলা দিয়ে তোর কি কি কালো জাদু, কোন কোন মন্ত্র পড়তে হবে এখানে ভাষায় দিছি আমি। হ্যাঁ আচ্ছা, এই কাজটা করার পর হ্যাঁ তোর রোগীর নামটা কি বললি? রফিক। রফিক মিয়া। হ্যাঁ। এই গরু দিয়ে তুই যে কালো জাদু দিয়ে যে মন্ত্র করা প্রয়োগ করে যে কাজ করব, করার পরে করার 1 রাত 1 প্রহর পরে তাকে আমি স্বপ্ন যুগে দেখাবো যে সামনের দিনে সে কিভাবে লটারিটা পাবে, কিভাবে কি করবে, এগুলো আমি তাকে স্বপ্নের যুগে দেখাবো। সে দেখতে পাবে। আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। তাকে কিন্তু আমি দেখাবো। আচ্ছা তাকে যে দেখাবেন আপনি, আমার হ্যাঁ। কথা বুঝেন, তাকে কি কোনো পাক পবিত্র হয়ে থাকতে বলবো আমি? হ্যাঁ, কি কোন কোন ভাবে থাকতে বলবি সেটা আমি তোকে বলে দিব।
তুই আমাকে একান্ত ভাবে ডাকিস, আচ্ছা ঠিক আছে। আমি বলে দিব কোন কোন ভাবে। কিন্তু এই যে একটা গরু 21টা মোরগ, হুম, সাতপুরের মাটি, রোজ আন্দালের হাড়, হুম। সমুদ্রের ফেনার গুড়া, হুম। এগুলা যে লাগবে, এগুলা দেওয়ার পরে কিন্তু আমি তাকে আসনে দেখাবো, তাকে স্বপ্ন যুগে কিন্তু দেখাবো। এগুলো দেওয়া পরে। হ্যাঁ, এগুলা দিয়ে এক আসন কাজ করবি, হ্যাঁ করার পরে এগুলা দেখাবো। হ্যাঁ তারপরে লটারিটা খেলার আগের দিন 1 প্রহর আগে তুই যে আরেকটা কাজ করবি, করার পরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উইন হয়ে যাবে, আমি দেখাবো তাকে। আচ্ছা ঠিক আছে। এটা আমার তরফ থাকি তোদের বিশ্বাস যোগাবো আমি বাবা। আচ্ছা ঠিক আছে, আমি খুশি হলাম শুনে। আর কিছু জানার ইচ্ছা থাকলে বলো, আমার তাহাজ্জুদের সময় হয়ে যাবে আবার। না হুজুর, আর কিছু জানার প্রয়োজন নাই আপাতত। আমি আপনাকে পার্সোনাল ভাবে পরে ডাকবো, যেহেতু এখানে টিমখানা আছে, সব কথা তো বলা যায় না, হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ, তা আপনাকে আমি তো বিদায় কিভাবে, আমি আপনাকে তো বিদায় দিচ্ছি এখন। আপনি ইচ্ছা মতন ভাবে আপনি যেতে আচ্ছা, পারেন। আমি যে মন্ত্রগুলা দেখালাম এগুলা ভুলিস না বাবা, আচ্ছা ঠিক আছে। তাহলে কাজের ব্যাঘাত ঘটবে। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি আবার আপনাকে জিজ্ঞাসা করবো মন্ত্রের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই আসন ত্যাগ করছি, কারণ তোর আসন তুই ভুল করছো তাতে আমার দুঃখ নাই, তারপরেও তোর আসনটা আমি ভঙ্গ করছি, তার জন্য তোদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তোদের আসনটা যে ভঙ্গ করছি, তারপরেও তোর আসন আমি ত্যাগ করছি। তোর আসন তোর কাছে সম্মানিত। সবচেয়ে বড় কি জিনিস জানিস? তোর তোর আসন, ঠিক না? হ্যাঁ এই আসনের মধ্যে জিন জাতিকে ডাকি, অনেক জিনকে ভালোর পথ দেখাস, অনেক জিনকে বোতল বন্দি করিস, অনেক জিনকে আবার ফাঁকে পাঠিয়েও দিস। তোর এই আসনটাই বড়। তো তোর আসনকে আমি ভক্তি সম্মান সালাম জানিয়ে আমি তোর আসন ত্যাগ করছি। সবাইকে সালাম, তোদের দুজনকেই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল, 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 ঠিক আছে। হ্যাঁ ভাই, খাড়া হও, খাড়া হও। ভাই তসবিটা কি হাতে রাখবো? আচ্ছা রাখো, হাতেই রাখো আপাতত। তো রফিক ভাই, শুনলেন আপনার কাজের জন্য আমি কিন্তু আমার সেই হুজুর দরবেশ দিনকে হাজির করেছিলাম। যে কি বললো আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আমার অত কিছু বলা লাগবে না। এই বলে এখনকার মতো আমার কাজ শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। এই বলে আমার এখনকার মতো কাজ শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।